শুভেন্দু, আরে শুভেন্দু, তুই কালকে রাত থেকে কোথায় ছিলিস? রাতে তুই বাড়িতে ফিরিসনি কেন? আর তোর সাথে এটা কে? একে তো আগে কখনো দেখিনি। এই মেয়েটি বিয়ের সাজে সেজে আছে কেন বলতো? আসলে দাদা, আমি মেয়েটিকে খুব ভালোবাসি, তাই আমি মেয়েটিকে কালকে রাতে বিয়ে করে ফেলেছি। কি, তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? আমি তো তোকে বারবার বলে দিয়েছিলাম যে আমাদের দেখা মেয়ের সাথে তোর বিয়ে দেব, কিন্তু তুই আমাদের কথা অমান্য করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস। তুই আমার কথা একবারও ভাবলি না? কিন্তু দাদা, একেও তো আমি খুব ভালোবাসি। যদি ওকে আমি বিয়ে না করতাম তাহলে তো ওর সাথে খুব খারাপ হতো। খারাপ হতো সে তখন দেখা যেত, কিন্তু তুই আমাদের কথা অমান্য করেছিস। তুই আর আমার বাড়িতে আসবি না। তুই যেখানে পারিস চলে যা, আমার বাড়িতে কখনো ফিরে আসবি না। দাদা, আমাদেরকে এইভাবে বাড়ি থেকে বের করবেন না। চুপ, একদম চুপ। আমার সাথে আমার ভাইয়ের কথা হচ্ছে, তোমার সাথে আমি কোনো কথা বলিনি। আর শুভেন্দু, তুই তোর বউকে নিয়ে বেরিয়ে যা। আমার বাড়িতে কখনো ফিরে আসবি না। আমার দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। ঠিক আছে দাদা, আমি আর কখনো তোমাদের বাড়িতে ফিরে আসবো না। যে বাড়িতে আমার ইচ্ছের মর্যাদা নেই সেখানে আমিও থাকবো না। এই চলো তো। আয় ওপরওয়ালা, আমি কি করলাম? দাদার কাছে তো রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম, কিন্তু এখন আমি আমার বউকে নিয়ে কোথায় থাকবো, কি খাবো, কি পরবো, আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি অত চিন্তা করো না। এমন সময় বেশি চিন্তা ভাবনা করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। উপরওয়ালা তো আছেন, তিনি সব ঠিক করে দেবেন। বাবা, ও বাবা, তোমরা এখানে কি করছো? আর এখানে বসে বসে তোমরা কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বাবা, আমাকে বলো। বুড়িমা, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বুড়িমা। আমি বাড়িতে দাদাকে না জানিয়ে আমার প্রেমিকার সাথে বিয়ে করে ফেলেছি পালিয়ে গিয়ে। কিন্তু বাড়িতে যাওয়ার পর দাদা আমাকে এবং আমার বউকে একদম মেনে নেয়নি। এখন তুমি বলো বুড়িমা, আমরা এখন কোথায় থাকবো? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। কি, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছো? বাহ, খুব ভালো করেছো। আর তোমাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে। তা তোমাদের যখন তোমার দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে চলো। আমি তো আমার বাড়িতে একাই থাকি, তোমরাও আমার সাথে থাকবে, আমিও সঙ্গী পাবো। কিন্তু বুড়িমা, আমরা যে তোমাদের বাড়িতে থাকবো, তোমার কোনো অসুবিধে হবে না তো? না না, আমার কোনো অসুবিধে হবে না। আমি তো একাই থাকি। তোমরা চলো, আমার বাড়িতে অনেক বেলা হয়ে গেছে, কিছু খাবে, চলো বাড়িতে গিয়ে। গিন্নি, আমি এবার কাজে চললাম। আজকে তো ভাইয়ের জন্য আমার কাজে যেতে দেরি হয়ে গেছে, কিন্তু আর বেশি দেরি করা যাবে না। যদি আর দেরি করি তাহলে হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি কাজে যাও, আর সাবধানে যেও কিন্তু। আরে দীপক, এই দীপক কোথায় চললি? তোর সাথে তো একটা কথা ছিল। আরে তুই এ সময় আমাদের বাড়িতে? তা কি হয়েছে বল, আমাকে আবার কাজে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এটা দীপক, আমি শুনলাম নাকি তোর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, সেটা কি সত্যি? আর কি বল দিব্যেন্দু, আমি আমার ভাইকে বারবার ধরে বলবার সত্ত্বেও সে যদি আমার কথা না শোনে আর কি করব। সেই জন্যই তো আমার কথা শোনেনি, তাই আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার বাড়িতে একটুকু জায়গা নেই বলে দূর করে দিয়েছি। তুই একদম ঠিক কাজ করেছিস। জানিস ওই মেয়ে কত খারাপ? ওই মেয়ে যদি তোদের বাড়িতে থাকতো তাহলে তোদের সংসার একবার ভেঙে তছনছ করে দিত। হ্যাঁ রে দিব্যেন্দু, সেই জন্যই তো আমি আমার ভাই এবং তার বউকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ঠিক আছে রে, তোর সঙ্গে এসব বিষয়ে পরে কথা বলবো। এখন আমাকে কাজে যেতে হবে, নইলে আমাকে আবার সাহেব চেঁচাবে। ঠিক আছে দীপক, তাহলে তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো এইসব বিষয়ে। স্যার, ও স্যার, বলছি আসবো? হ্যাঁ শোন আসুন, এই আপনার আসবার সময় হলো? তা বলি কটা বাজে কটা? আরে একটা তো টাইম মেনে অফিসে আসতে হবে নাকি? তা সেসব ভুলে গেছেন? আসলে স্যার, বাড়িতে তো অনেক কাজ ছিল, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। তা বাড়িতে কি এমন কাজ ছিল যে সেটা তুমি করতে করতে তোমার অফিসে আসতে দেরি হয়ে গেল? তা এটা কি তোমার মামার বাড়ি নাকি যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে, কেউ কিছু বলবে না? না না, আসলে স্যার, আমার ভাই আজকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে, সেই জন্যই একটু বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছিল, তাই কাজে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি কিছু ভাববেন, আমি এক্ষুনি সমস্ত কাজ করে দেব।
ঠিক আছে, আজকের মতো তোমাকে ছাড়লাম, কিন্তু এর পরের দিন থেকে যদি এরকম দেরি করে আসতে দেখি, তোমাকে কাজ থেকে বের করে দিতে আমি বাধ্য হব। ঠিক আছে স্যার, এইরকম আর দেরি কখনো হবে না। আমি ঠিক সময় চলে আসবো অফিসে। ঠিক আছে, ঠিক আছে, যাও এখন গিয়ে মন দিয়ে কাজ করো, আর সমস্ত কাজ শেষ করে তবেই বাড়ি যাবে। তার আগে তুমি বাড়ি যাবে না, ঠিক আছে? যাক বাবা, আজকের মতো তাহলে রেহাই পেলাম। কাজটা আমার যেতে যেতে রয়ে গেল। এর পরের দিন থেকে এবার তাড়াতাড়ি চলে আসতে হবে, নইলে আমার এই কাজ চলে যাবে। এই দীপক দা, আরে ও দীপক দা, বাড়িতে আছো? তোমার সাথে একটু দরকারি কথা ছিল। কে কে আমাকে ডাকছে? আরে আমি দীপক দা, গ্রামের পিয়ন। আরে গোপাল, তা তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস এমন সময়? এই তো তোমার নামে একটা চিঠি ছিল, সেটাই দিতে এলাম তোমার বাড়িতে। নাহলে কি শুধু মুধু আসতাম তোমার বাড়িতে? কি চিঠি? আমি তো ঠিক বুঝলাম না, তুই কি বলতে চাইছিস? আমাকে তো চিঠি পাঠানোর মতো কোনো লোক নেই, তাহলে চিঠিটা কে পাঠালো? তা তুই কিছু জানিস যে কে পাঠিয়েছে? আরে এই চিঠিটা হয়তো তোমার অফিস থেকে এসেছে, কারণ এই চিঠিটার উপরে তুমি যে অফিসে কাজ করো সেটার নাম লেখা। সেইটা দেখি আশা করছি তোমার অফিস থেকে চিঠিটা এসেছে। কি অফিস থেকে এসেছে? আরে আমি তো সেরকম কিছুই করিনি, তাহলে আমাকে অফিস থেকে চিঠি কেন পাঠানো হলো? আর সেদিন সাহেব আমাকে বকাঝকা করবার পর থেকে তো আমি রোজের ঠিক সময়তেই কাজে যেতাম, আর ঠিকঠাকভাবে কাজও করতাম। তাহলে আমাকে কেন অফিস থেকে চিঠি পাঠানো হলো? সে তো আমি বলতে পারবো না দীপক দা কেন পাঠালো। তা তুমি তাড়াতাড়ি চিঠিটা নাও, আর এইখানে একটা সই করে দাও, তাহলে আমি অন্য বাড়িতে যেতে পারবো চিঠি দেওয়ার জন্য, না হলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে গোপাল, তাহলে তুই যা, আমি দেখি অফিস থেকে কিসের চিঠি পাঠানো হলো। হ্যাঁ হ্যাঁ দীপক দা, তুমি দেখো, আমি চললাম। আরে কি হয়েছে গো তোমার? তুমি এইভাবে বিছানায় বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো। এইভাবে একা একা বসে কেন কাঁদছো? গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল গো, আমাদের সব শেষ। কেন গো, আমাদের সব শেষ হয়ে গেল বলতে তুমি কি বলছো? আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। আর তোমার হাতে ওটা কিসের কাগজ? ওই কাগজে কি লেখা আছে? আর আজ দেখলাম সকালে গোপাল এসেছিল আমাদের বাড়িতে। তা কি করতে এসেছিল গোপাল? গিন্নি, আমি যে অফিসে কাজ করতাম সেইখান থেকে আমাকে বের করে দিয়েছে। আর এই যে কাগজ দেখতে পাচ্ছ, এইটা সেই অফিসেরই কাগজ যেটা আমাকে গোপাল দিতে এসেছিল। আর এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমাকে তারা এই কাজ থেকে বের করে দিয়েছে। হায় গো উপরওয়ালা, এ আমাদের কি হলো? অফিসের লোক তোমাকে একেবারে কাজ থেকে বের করে দিল, তাও এইরকম ভাবে? তাহলে এখন আমরা কোথায় যাব, কি খাবো, কি পরবো? জানি না গো গিন্নি, এখন আমি কিছু বুঝতে পারছি না যে আমি এই মুহূর্তে এখন কি করব। এটাই একমাত্র কাজ ছিল যেখানে কাজ করে আমি সংসার চালাতাম, কিন্তু এখন আমি কিভাবে সংসার চালাবো? কাজটাও চলে গেল, তার উপর দিয়ে আমার আর কোনো কাজও নেই। এখন কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু এইভাবে বসে বসে কাঁদলে তো হবে না, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু কি করব আমি সেটাই তো বুঝতে পারছি না। ও যা হবে এসে পরে দেখা যাবে। উপরওয়ালা তো আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তুমি আর বেশি কেঁদো না, কাঁদলে যে তোমার শরীর খারাপ হবে। আরে কি হলো রে, তোরা হঠাৎ করে আমার ঘরেতে কি করতে এলি? এই গরিবের ঘর ভালো লাগেনি? না না বুড়িমা, আমাদের এই ঘর খুবই ভালো লেগেছে, কিন্তু তোমার সঙ্গে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, তা না বল, কি কথা বলবি? তা লজ্জা পাচ্ছিস কেন? আসলে বুড়িমা, আমার কাছে কোনো কাজ নেই, তাই আমি বসে বসে আপনার জমানো টাকায় খাচ্ছি। তাই আমি ঠিক করেছি যে আমি তোমার বাড়িতে আর থাকবো না, আর যদিও থাকি কিছু একটা করে খাবো, ওই জমানো পয়সায় আমরা খাবো না। এই ব্যাপার, তাহলে সেই জন্য তোরা আমাদের বাড়িতে থাকবি না বলছিস? তোরা এত চিন্তা করছিস কেন? তোরা একটা কাজ কর, আমি তো আগে ফুচকা বিক্রি করতাম, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার জন্য ফুচকা বিক্রি করতে পারি না। তাহলে তোরা দুজনে মিলে ফুচকা বিক্রি কর, তাহলে টাকাও আসবে, আবার বাড়িতে থাকতেও তোদের কোনো অসুবিধে হবে না। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি বুড়িমা।
কিন্তু আমরা তো ফুচকা তৈরি করতে পারি না, তাহলে ফুচকাগুলো তৈরি করে কে দেবে? সেসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো আছি, সমস্ত ফুচকা তৈরি করে দেব। আর তুই আর তোর গিন্নি মিলে ফুচকা বিক্রি করবি, তাহলেই হবে। আচ্ছা বুড়িমা, তাই হবে। তাহলে আমরা কালকে থেকেই বাজারে ফুচকা বিক্রি করতে যাব। আসুন আসুন, আমার দোকানে আসুন, টক ঝাল সুস্বাদু ফুচকা খেয়ে যান, আসুন। হ্যাঁ, আসুন আসুন, যে একবার এই ফুচকা খাবে সে বারবার খেতে চাইবে ফুচকা। আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে যান। আরে এ কি দেখছি আমি, তোরা বাড়ি থেকে বেরিয়ে এসে এখনই ফুচকার দোকান নিয়ে বসেছিস? হ্যাঁ, আর তোর গিন্নিকে সাথে করে নিয়ে বাজারে ঘুরছিস? ছি, লজ্জা করে না? লজ্জা করবে কেন? ওনার দাদা ওনাকে মেনে নেয়নি, তাতে কি? উনি কি করবেন, আর তুমি বা আমাদের এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কেন জড়াচ্ছ? আমাদের এই ব্যক্তিগত সম্পর্কে তোমার না জড়ানোই ভালো। আরে বাহ শুভেন্দু, তোর বউ যে দেখছি মুখে মুখে অনেক ভালো কথা বলতে শিখে গেছে রে। এই দুদিন হলো বিয়ে করেছে আর এখনই এমন অবস্থা? হ্যাঁ, কেন দিব্যেন্দুদা, আমার গিন্নি তো ঠিকই বলেছে। তুমি কেন আমাদের ব্যক্তিগত সম্পর্কের মাঝে নাক গলাতে আসছো? তুমি তোমার নিয়ে থাকো, আমরা আমার নিয়ে থাকি। আর তুমি যে বলছো যে রাস্তায় রাস্তায় ঘুরছিস, আমরা খুব ভালো আছি, সেই নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। তা আপনি ফুচকা খাবেন? আপনাকে ফুচকা দেব? না না, আমি এই ছোট লোকদের কাছ থেকে ফুচকা খাবো না। তাহলে আমরা যখন ছোট লোক, তাহলে আমাদের দোকানের সামনে এসে কেন অযথা ভিড় করেছো? আমাদের ধান্দার সময় ধান্দা করতে দাও। যাও, আমাদের দোকানের সামনে থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তবে আমি তোমাদের সব করে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না। বুড়িমা, ও বুড়িমা, আমরা চলে এসেছি গো। বাহ, চলে এসেছিস? তা খুব ভালো করেছিস। তোদের জন্য খাবার তৈরি করে রেখেছি, এবার সবাই মিলে একসাথে খেতে বসবো। তার আগে বল, আজকে ফুচকার ব্যবসাটা কেমন চললো? বুড়িমা, তুমি আর বলো না, তোমার ফুচকাগুলোর যা স্বাদ, সবাই তো ভিড় করে খেয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দোকানেই লোক লেগেছিল, সবাই ফুচকা খাচ্ছে আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। সত্যি বুড়িমা, তোমার হাতে জাদু আছে। কি যে বলিস না তোরা। সত্যি বুড়িমা, আমার গিন্নি ঠিকই বলেছে, তোমার হাতে সত্যি জাদু আছে। যেই খাচ্ছে সেই নাম করছে। আর যদি সত্যি না ভালো হতো, তাহলে কি কেউ ফুচকা খেয়ে বাড়ি গিয়ে আবার বাড়ি থেকে ফিরে আসে ফুচকা নেওয়ার জন্য? তাই নাকি রে? তাহলে তো খরিদ্দারের আমার ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ গো বুড়িমা, নইলে তোমাকে আর বলছি কি, আজকে তো অনেক খরিদ্দার ফুচকা না পেয়ে বাড়ি ফিরে গেছে। আমাদেরকে তারা বলিয়ে দিয়েছে যে কালকে যেন আমরা ফুচকা পাই। ঠিক আছে ঠিক আছে, তোরা অত চিন্তা করিস না, আমি কালকে আরো বেশি করে ফুচকা বানিয়ে দেব। হ্যাঁ বুড়িমা, তুমি কালকে বেশি করে ফুচকা বানাও। বুড়িমা, বড্ড খিদে পেয়েছে, সেই কোন সকালে ফুচকা বিক্রি করতে গিয়েছিলাম, একটু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে গো। হ্যাঁ চল, তোরা রান্নাঘরের দিকে চল, আমি খাবার বাড়ছি। হায় হায়, এ আমার কি হলো? কি গো, তুমি শুনতে পাচ্ছ না? এই তুমি ওঠো না, এভাবে শুয়ে আছো কেন? তোমার কি হলো? বৌদি, বৌদি, তুমি আমাকে তোমাদের বাড়িতে ডাকলে কেন? তা কি হয়েছে কি? আমার সব শেষ হয়ে গেল গো। এবার আমি কোথায় থাকবো, কি খাবো, কি পরবো, আমি কিচ্ছু জানি না। আরে কি হয়েছে বৌদি, সেটা তো খুলে বলবে, এরকম কাঁদছো কেন? জানো, আজ সকালে আমাদের বাড়িতে গোপাল এসেছিল, একটা চিঠি দিয়ে গেছিল তোমার বন্ধুকে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আসলে তাতে লেখা ছিল, তোমার বন্ধু দীপক যেই অফিসে কাজ করে, সেই অফিস থেকে তাকে কাজ থেকে বের করে দিয়েছে। আর এটা চিন্তা করতে করতে তার শরীর খারাপ হয়ে যায়। আর এখন দেখো, সে শুয়ে আছে। আমি এতবার ধরে ডাকছি, তার কোনো সাড়া নেই। এখন তুমি বলো আমি কি করব? কি, দীপকের কাজ চলে গেছে? হ্যাঁ গো, আর সেই কারণেই তো সকাল থেকে মনমরা হয়ে বসে থাকতে থাকতে হয়তো অজ্ঞান হয়ে গেছে মনে হয়। কোনো সাড়া দিচ্ছে না, তুমি একটু দেখো না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি অত চিন্তা করো না, তুমি আবার বেশি চিন্তা করলে যদি তোমার আবার শরীর খারাপ হয়, তখন আর এক সমস্যায় পড়তে হবে তোমাদেরকে।
ওপরওয়ালার উপর ভরসা রাখো, উনি আছেন তো, সব ঠিক করে দেবেন তিনি। তাই এবার তোমাদের বেরোতে হবে ফুচকা বিক্রি করবার উদ্দেশ্যে। হ্যাঁ গো, সে তো যেতেই হবে। চলো, আর বেশি দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি গিয়ে সমস্ত ফুচকা বিক্রি করে আসি, তারপর আমরা বাড়ি চলে আসবো। শুভেন্দু, শুভেন্দু বাড়িতে আছিস? তোর সাথে একটু দরকারি কথা ছিল রে। দাদা, তুমি এখানে এমন সময় মানে কি করতে এসেছো? মানে আমি যে এখানে থাকি এই সেই খবর কে মানে? আমাকে দিব্যেন্দু সব বলেছে যে তুই নাকি ফুচকা বিক্রি করিস আর এখানে থাকিস, সেই জন্যই তো একেবারে তোর কাছে চলে এলাম। তা কি এমন হয়েছে যে আমার কাছে ছুটে এলে? আর কি বলবো রে শুভেন্দু, আমার সব শেষ হয়ে গেল। আরে কেন গো, কি হয়েছে? হ্যাঁ, তুমি এভাবে কাঁদছো কেন? জানিস শুভেন্দু, আমি যেই অফিসে কাজ করতাম সেই অফিস থেকে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন তুই বল আমি কি খাবো কি পরবো কিছুই বুঝতে পারছি না। সেই জন্যই তোর কাছে এলাম কিছু সাহায্য চাওয়ার জন্য। কি, তোমার কাজ চলে গেছে? কিন্তু আমি বা তোমাকে কি সাহায্য করব? আমি তো লোকের বাড়িতে থাকি, তবে তোমাকে একটা সাহায্য করতে পারি। তোমার কাজ চলে গেছে তো কি হয়েছে, কিন্তু তুমি আমাদের সাথে বাজারে গিয়ে ফুচকা বিক্রি করো, তাহলে দেখবে তোমার দুটো পয়সা ইনকাম হবে। ঠিক আছে, আমি তাই করতেই রাজি রে। তাহলে চলো আমরা চারজন মিলেই ফুচকা বিক্রি করতে যাই, তাহলে একে অপরের অনেকটা সাহায্য হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, গিয়ে আমরা ফুচকা বিক্রি করি। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, টক ঝাল ফুচকা খেয়ে যান। আসুন আসুন, আসুন আসুন, ফুচকা খেয়ে যান। যে একবার খাবেন সে বারবার খেতে চাইবেন। আসুন আসুন। আরে দীপক দাজি, তা তোমরা এখন ফুচকা বিক্রি করছো এখানে? কি আর করব বল, সেদিন তো অফিস থেকে যে কাগজটা পাঠিয়েছিল সেটাতে তো আমার কাজ চলে যাওয়া সম্পর্কে লেখা ছিল, তাই তো কিছুটা মানে কিছু একটা করে খেতে হবে, সেই জন্যই এখন ফুচকা বিক্রি করছি। তা বেশ ভালোই করেছো। আর দুই বউ মিলে ফুচকা বিক্রি করবার বুদ্ধিটা কিন্তু বেশ ভালো। তা তোমাকে ফুচকা দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে ফুচকা দাও। ফুচকা খাওয়ার জন্যই তো তোমাদের দোকানে এলাম। দাও দাও, আমাকে টক ঝাল ফুচকা দাও, দেখি খেয়ে দেখি কেমন স্বাদ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, খেয়ে দেখো তো কিরকম খেতে। আহা বৌদি, কি স্বাদ! এরকম টক ঝাল ফুচকা আমি এর আগে কখনো খাইনি। সত্যি, আমি লোকের মুখে যা শুনেছিলাম যে তোমাদের ফুচকা অসাধারণ, এখন খেয়ে আমি বুঝতে পেরে গেছি যে তোমাদের ফুচকা সত্যি অসাধারণ। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তা তোমাকে আর ফুচকা দেবো নাকি? না না, আমাকে আর দিতে হবে না। যদি আবার পরে খেতে ইচ্ছে করে তাহলে তোমাদের দোকানে এসে খেয়ে যাব। আমি এখন আসছি গো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তো শুভেন্দু, আজ তো বেশ ভালোই ফুচকা বিক্রি হলো। হ্যাঁ হ্যাঁ গো দাদা, আজকে প্রচুর পরিমাণে ফুচকা বিক্রি হয়েছে। তো কত টাকা কি লাভ হলো, কত টাকা লোকসান হলো, সেই সমস্ত কিছু দেখেছিস কি? আমাদের মোট খরচা হয়েছিল 200 টাকা, আর বিক্রি করে হয়েছে 400 টাকা। আমাদের মোট 200 টাকা আজকে লাভ হয়েছে। বাহ, এ তো খুব আনন্দের কথা। এই ফুচকা বিক্রি করে যদি এত কম সময়ে এত টাকা ইনকাম করা যায়, তাহলে তো আমরা দুদিনই বড়লোক হয়ে যাব। হ্যাঁ গো দাদা, তুমি ঠিকই বলেছ, সবই ওপরওয়ালার ইচ্ছা আর বুড়িমার ভালোবাসা। বুড়িমা না থাকলে হয়তো এরকম টক ঝাল ফুচকা আমরা বানাতেই পারতাম না। তা তুই ঠিকই বলেছিস, বুড়িমা না থাকলে হয়তো এরকম ফুচকা আমরা বিক্রিও করতে পারতাম না। আর দীপক, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোকে সেদিন যা নয় তাই বলেছি, আর তোর বউকেও আমি অনেক বাজে কথা বলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিস রে। না না দাদা, সে আমি কিছু মনে করিনি। হ্যাঁ দাদা, আমিও কিছু মনে করিনি। তোমরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরেছো, এটা দেখেই আমার অনেক শান্তি। এরপর থেকে আমরা সবাই মিলে ফুচকা বিক্রি করব, আর এই ফুচকার দোকানটার নাম দেব দুই বউয়ের টক ঝাল ফুচকার দোকান।